গুড মর্নিং বন্ধুরা। তো আমি তো সকালবেলায় রান্না বান্না কাজ টাজ সব সেরে নিয়েছি। আমার বড় ছেলে কদিন মানে 8টার সময় বেরোচ্ছে, যার জন্য অনেক ভোরে উঠে রান্না করছি। আজকে রান্না বান্না হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। আমি বলছি, কিরে তুই কাজে যাবি না? বলছে আমি আজকে 11টায় যাবো। তাহলে আমাকে আগে বললি না? সেই কত ভোরে উঠে রান্না করেছি। কি হয় জানেন তো, এই ভোরের খাবার সেই আমরা 2টোর সময় খাই, ঠান্ডা জল হয়ে যায়। তা যাবি না যখন, তাহলে আমাকে একটু বলতে পারতিস, তাহলে আমি মোটামুটি 9টার সময় রান্নাটা বসাতাম। কি বলবো। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, আমার স্নান পুজো সবই হয়ে গেছে। তো কি রান্না করেছি চলুন দেখাই। তো আজকে রান্না করেছি এই দেখুন ভাত, আর এটা কালকে ডিম রান্না করেছিলাম, দুবেলার রান্না করেছিলাম ডিমটা। এবার রাত্রে আবার চিকেন নিয়ে আসা হয়েছে, চিকেন রান্না করা হয়েছিল, যার জন্য ডিমটা রাখা ছিল। মানে ঠিক আছে, তাহলে রাত্রে চিকেনটা খাই, কালকে ডিমটা দিয়ে চালিয়ে নেব। তো ডিমটা কালকের রান্না। আর আজকে করেছি এই যে একটু পাকা পাকা মানে উচ্ছের চচ্চড়ি করেছি, জিরা আদা লঙ্কা বাটা দিয়ে একটু মানে চচ্চড়ি মতো করেছি, ভালো লাগে খেতে এটা। আর এটা করেছি শাপলার ডাঁটা চিংড়ি মাছ দিয়ে শাপলার ডাঁটা, একটু মানে একটা পেঁয়াজ দিয়েছি আর একটা আলু দিয়েছি, দিয়ে এইটা একদম সর্ষে বাটা দিয়ে একটু নারকেল কোড়াও দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একদম মানে ভাজা ভাজা, দেখুন কোনো রস টস রাখিনি, একদম ভাজা। আর এই দেখুন এখানে এই হচ্ছে মালপোয়া তালের বড়া, সেই পরশু দিনকে বানিয়েছি। আমার ছেলেরা কেউ খাচ্ছে না, এই দেখুন সব ভরাই আছে। কর্তা সকালবেলা 2টো খেয়েছে, আজকে সকালে বলবো সব টিফিন কর, কিন্তু কেউ খেতে চায় না। মানে এইসব জিনিস না আমার ছেলেরা একদম পছন্দ করে না। কর্তার দিনটা আগে একটু ভালোবাসতো, এখন আবার দেখি সেও মানে অম্বল হয়ে যায় আসলে। এই সকালবেলায় এখন এই খেতে হবে। আর আমি এই যে বেড়ে নিয়েছি, কালকে সকালেও টিফিন করেছিলাম এই মালপোয়া তালবড়া, আর আজকে সকালেও টিফিন করছি এই মালপোয়া তালবড়া দিয়ে। আমার ছেলেরা এইসব পছন্দ করে না, ওরা সব বাইরের খাবার পছন্দ করে। এই যে ঘরে পুলি পিঠে, তারপরে একটু পায়েস করব, পায়েসটা একটু একটু খায়, মানে এই বড়া টড়া এইসব একদম পছন্দ করে না। এই যে 3 দিন হয়ে গেল ভেজেছি, তা আবার মানে বড় ছেলে কাজ করে, ওখানে 1 কৌটো পাঠিয়েছি। আমার বাড়িতে একজন মানে বাসন মাজে, তাকেও এক কৌটো পাঠিয়েছি, তারপরেও শেষ হচ্ছে না। 4 জনে খেয়ে, এমন বেশি বানাইনি, কত হবে ওই 500-700 মতো ময়দার বানিয়েছি, বুঝলেন? তাই এই অবস্থা। মানে এখন আমাকে পচি পচি খেতে হবে। কর্তা তো আবার 2 দিনের জন্য কাজে চলে গেল, সেও আবার বাড়িতে নেই। এখন আমাকেই মনে হচ্ছে এই বড়া তাহলে মানে এইগুলো সব শেষ করতে হবে।